আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে ইনভেলাপ তৈরি করব। তো আমার এখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে, সেটা অনুযায়ী আমি এই ইনভেলাপটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিছি 14/12 ইঞ্চ। তো এখান থেকে অবশ্যই আর্টবোর্ড ডাইমেনশনটা দেখুন, 14/12 ইঞ্চ আমি নিয়ে নিছি অলরেডি। এবং এখানে দুইটা কালার কোড দেওয়া আছে, সেই কালার কোড অনুযায়ী আমি দুইটা কালার সিলেক্ট করে নিছি। এই যে হ্যাশট্যাগ 222C43, আর এটা হচ্ছে হ্যাশট্যাগ D223 ওকে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাকে বলছে যে এখানে ইনভেলাপের ইনভেলাপের দেখুন, এখানে বলছে যে ইনভেলাপ ডিএল সাইজ, এটা বলছে 8.66 ইন্টু 4.33। ওকে, তো আমি একটা রেক্টেঙ্গুল নেব, নেওয়ার পরে এইখানে ক্লিক করব, করার পরে 8.66 ইন্টু 4.33 ওকে নিয়ে নিলাম। তো এটাকে আমি হচ্ছে মিডলে নিব। নেওয়ার পরে আমি এখানে অন্য কালারও নিয়ে নিতে পারি চাইলে, বা আমি এখানে একটু অপাসিটি কমিয়ে দিই, তাহলে একটু ভালো লাগতে পারে। ওকে, তো এই যে আমি ডিএল সাইজটা নিলাম। এরপর আমাকে বলছে যে এটার ইনভেলাপের ফ্ল্যাপ সাইজ, এইটা হচ্ছে আমার 8.66 ইন্টু 1। তো এটা আমি হচ্ছে এটাকে অল্টার ধরে ক্লিক করব এবং অল্টারের শিফট ধরে ক্লিক করব। তো এই সাইডে আসলে মিলিয়ে দিব। এরপরে দেখুন আমার এখানে হচ্ছে এই যে রেফারেন্স পয়েন্টটা, অবশ্যই এটা উইন্ডোজ থেকে প্রপার্টিস নিয়ে আসতে হবে। তো প্রপার্টিসে দেখুন এখানে যে রেফারেন্স পয়েন্টটা, আমি এই পয়েন্টটা ফিক্সড করতে চাচ্ছি, তাহলে আমি এই যে এই পয়েন্টটা, এই অক্ষটা ফিক্সড করে দিলাম এবং এখানে আমি 8.66 এবং 1 রাখবো। এটো এটা হচ্ছে কি সাইজ? এটা হচ্ছে আমার ফ্ল্যাপ সাইজ। তো এরপরে আমি ফ্ল্যাপ সাইজ নিয়ে নিছি। ওকে, এবং কি করব, এখান থেকে অল্টার ক্লিক করে এইখানে একটা, আচ্ছা আমার স্মার্ট গাইডটা অফ আছে, এটা অন করে দিলাম। তো আমি এখানে এই পয়েন্টটা ফিক্স রাখবো। তো আমি এইখানে এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম এবং আমার হাইটটা ঠিক থাকবে। আমি এখানে উইডথটা কমিয়ে দিব, 1 দিয়ে দিব। ওকে, এইটাই আমি অল্টার ধরে ক্লিক করে, অল্টার এবং শিফট ধরে ক্লিক করে এখানে বসিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন আমাকে বলছে যে এখানে ইনভেলাপের বলছে যে বটম ফোল্ড 8.66 ইন্টু 3.53। তো এখানে আমাকে বটম ফোল্ড বলছে, মানে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে আমার 8.66 ইন্টু 3.53। তো আমি এখানে নিয়ে নিব। এটাকে অল্টার ধরে ক্লিক করে, অল্টার এবং শিফট ধরে ক্লিক করে এই পয়েন্টে ছেড়ে দিলাম এবং এখানে 8.66 ইন্টু, তো এই পয়েন্টটা ফিক্স রাখি। এখানে হচ্ছে 3. কত ছিল, 3.53। ওকে, তো আমি এখানে 3.53 দিয়ে দিচ্ছি। ওকে, এই তো হয়ে গেল আমার ইনভেলাপ। এখন আমাকে বলছে যে এটার ডিজাইনটা একটু দেখুন। তো এই যে এখানে কার্ভ আছে, এই কার্ভ গুলো দিয়ে দিব। কিভাবে? আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই পয়েন্টটা সিলেক্ট করব। দেন হচ্ছে শিফট ধরে লেফট অ্যারো 1 2 দুইবার ক্লিক করব। এরপরে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট ধরে রাইট অ্যারো 1 2। ওকে, সেম ভাবে এইটা এবং এইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরে ডাউন অ্যারো 1 2। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট ধরে এই পয়েন্ট, এই পয়েন্টটা এবং শিফট ধরে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট সিলেক্ট করে শিফট ধরে আপার অ্যারো
1 2 ওকে। এবার আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট শিফট ধরে এই দুইটা পয়েন্ট এবং শিফট ধরে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমি একটু হালকা কার্ভ করে দিব। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, তো হয়ে গেল। এবার আমাকে বলছে যে এখানে জিরো সিম ওভারল্যাপ, এটা বলছে আমার হচ্ছে 0.35। তো আমি এই 0.35 নিব। থ্রোট গ্যাপটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমি সিম ওভারল্যাপ নিব 0.35। ওকে ওকে। তো এটাকে আমি হচ্ছে শিফট ধরে এখানে একটা নিলাম এবং অল্টার ধরে এই পয়েন্ট একটা নিয়ে নিব। ওকে, এবার ওকে, ফার্স্টে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে আমি এখানে রাউন্ড করে দিছি। এখানেও সেম সিলেক্ট করে আমি এটা একটু রাউন্ড করে দিব। দেন এই দুটো সিলেক্ট করে আমি কি করব, এখানে ইউনাইট করে দিব। তো আমি এখানে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার নিয়ে আসছি। তো এখানে আমি ইউনাইট করে দিলাম। করার পরে আমি এখানে সামান্য এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট করব, করে হালকা একটু এরকম ডিজাইন করে দিতে পারি এখানে যেরকম আছে আর কি। তো এখানে দেখো, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এরকম আছে। ওকে, তো এতটুকু হলো। তো ডিজাইনটা যখন হয়ে গেল, আহ তো এই তো ডিজাইন। এখন এই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব এইখানে। ওকে, এই কালারটা আমি এই কালার করে দিব। ওকে, এখন আমার এখানে আহ, এই যে আমি ইনভেলাপটা বানালাম, এই ইনভেলাপটার একটা থ্রট গ্যাপ বলতে একটা ইয়ে আছে, অপশন আছে। তো এখানে যেহেতু থ্রট গ্যাপ আছে, তো আমি এখানে দেখিয়ে দিব যে জিনিসটা কি। তো আমি ইনভেলাপটা ভাঁজ করে দেখাই আপনাদের। তো এটাকে ওই রিফ্লেক্ট টুল দিয়ে ওকে, তো এটাকে আমি শিফট ধরে এই পজিশনে নিয়ে নিব। এবার এই যে এখানে আমি এই লাইন টেনে দেখব। এই তো এই যে আমি এই লাইনটা টানলাম, এই লাইনটার এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে কত, 0.8। যদি আমার 0.8 না হতো, তার মানে এখানে আমার মাপে কিছু ভুল আছে। মানে এই জিনিসটা, এটাকে বলা হয় আমার থ্রোট গ্যাপ, এই গ্যাপটাকে। আর আমি যদি ইনভেলপটা পুরোপুরি আহ করে দেখতে চাই, আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি রিফ্লেক্ট করব ভার্টিক্যালি। ওকে, তো এটাকে আমি শিফট ধরে আমি এখানে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করলাম। ওকে, এটাকে সিলেক্ট করব, শিফট ধরে। ওকে, এবং এটাকে আমি রিফ্লেক্ট করব হচ্ছে হরিজন্টালি। ওকে, এটাকে সিলেক্ট করে এই তো শিফট ধরে এখানে।
ওকে, এটা হচ্ছে আমার এনভেলপ। যদি আমি ভাঁজ করে দেখতে চাই তাহলে এভাবে হবে। ওকে, তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই পজিশনটাকে আমি হচ্ছে ইউনাইট করে নিচ্ছি। ওকে, তো ইউনাইট করে নিচ্ছি। এনভেলপটা একটু দেখবো। ওকে, তো এখানে আমার একটা ডিজাইন আছে, সেটা কি? এই যে এরকম এই ডিজাইনটা করতে হবে। সেখানে একটা নিয়ে নিব। তো এখানে আমি হচ্ছে 8.66 নিয়ে নিচ্ছি। ওকে, ওকে, এখানে ধরে আমি বসিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে কতগুলো, এখানে 1 2 3 4 5 6 ছয়টাই রাখবো। তো এখানে আমি লাইন নিব। লাইন নেওয়ার পরে একটু ধরে আমি এটা নিয়ে নিচ্ছি, একটু বড় করে নিই। ওকে, তো এটাকে আমি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম। এটা কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তো একটা কালার দিয়ে দিই। ওকে, তো এটাকে আমি হচ্ছে অল্টার দিয়ে এই পজিশনে একটা টার্ন দিলাম। ওকে, কন্ট্রোল দিয়ে দিব। তো আমি এগুলা উপরের এইগুলি লক করে নেই কন্ট্রোল প্রো দিয়ে। তো আমি এগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ডিভাইড করব, বা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে আহ, এটা কাটবো। অল্টার ধরে এটা থাকবে, এটা কাটবো, এটা থাকবে, এটা কাটবো, এটা থাকবে, এটা কাটবো, এটা কাটবো, এটা থাকবে, এটা কাটবো। 1 2 3 4 5 6। ওকে, ওকে, তো বাকিগুলো আমি অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। ফাইন। এরপরে ওকে, এরপরে আমি হচ্ছে এই গ্যাপটা মনে হয় বেশি হয়ে গেছে, বেশি লাগতেছে আর কি। একটু কমায় দিলে ভালো লাগবে। তো এখানে আমি আরেকটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে এই বরাবর এটাকে, এইটা বরাবর আমি এটুকু কেটে দিচ্ছি। সেই বিল্ডার টুল দিয়ে এটুকু অল্টার করে দিচ্ছি। ওকে, তো হয়ে গেল ডিজাইনটা আমার। এরপর আমার এখানে কিছু লেখালেখি আছে, তো এগুলা অবশ্যই আপনারা করতেই পারবেন, কিন্তু আমি এখানে ট্রিম মার্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার 2 দিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে যে ট্রিম মার্ক এটা দিয়ে দিলাম। ওকে, এখানে অ্যাকচুয়ালি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে গিয়ে ট্রিম মার্ক, ক্রিয়েট ট্রিম মার্ক। আচ্ছা, তো এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে এইটুকু সিলেক্ট করে তো আমি এখানে এটা এই দুটো সিলেক্ট করে অল্টার ধরে এখানে এইখানে একটা দিয়ে দিব, শিফট ধরে। ওকে, এইখানে একটা কাটতে হবে এবং এখানে আছে না? ওকে,
টপ সিক্রেট ট্রেনার মানে এইখানে অ্যাকচুয়ালি ছিল আমি এটা অল্টার ধরে আমি এইখানে একটা বরাবর নিয়ে আসলাম আর এই দুটোকে সিলেক্ট করে অল্টার ধরে আমি এই বরাবর কেস- এটা আর শিফট ধরে এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আমি সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে এই পজিশনে নিয়ে আসছি ছেড়ে দিলাম ওকে অ্যাকচুয়ালি শেপ গুলা মিলাই দিছি এর জন্য আর কি নাহলে একটা একটা সিলেক্ট করে ধরে দিলেই হয়ে যেত কন্ট্রোলার দিয়ে আমি রুলার নিয়ে নিলাম এবং এই পয়েন্টটা এটাকে সিলেক্ট করে দিলাম এই তো হয়ে গেছে এরপরে এটা হয়ে গেছে এরপরে হচ্ছে যদি আমি রেজিস্ট্রেশন মার্ক ইউজ করতে চাই তো সেক্ষেত্রে কি করা যেতে পারে এখানে আমি একটা রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করব তো এখানে ওয়ান ওয়ান দিলাম ওকে ওকে আর হচ্ছে লাইন সিগন্যাল টুল নিয়ে আমি এটাকে 2 দিয়ে দিব ওকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে অ্যালাইন করে নিলাম এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব এটাকে শিফট দিয়ে দুইবার ঘুরিয়ে দিব এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব দেওয়ার পরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিয়ে বাকি যেটা আছে সেটাকে নিয়ে আমি হচ্ছে এখানে ডিভাইড করে দিব দেওয়ার পরে এটাকে ডিভাইড করার পরে এটাকে আমি কালার সাদা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে গ্রুপ সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে আচ্ছা এটাকে আমি সিলেক্ট করে আমি এখানে তো অপশন দিয়ে দিই ওকে গ্রুপ সিলেকশন টুল থেকে ফার্স্টেরটা সিলেক্ট করে আমি এখানে সায়ান 100% তারপরে ম্যাজেন্টা 100% তারপরে ইয়েলো 100% দেন হচ্ছে ব্ল্যাক 100% ওকে দিয়ে দিচ্ছি ওকে ফাইন কন্ট্রোল অল্টার 2 ওকে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম থেকে এখানে পজিশনে বসিয়ে দিচ্ছি ওকে ওকে তো এখানে হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এটার একটা থাকবে তো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার নিব নেওয়ার পরে ওকে রান ম্যাজেন্টা ইয়েলো ওকে তো এই চারটা হয়ে গেল বাকি
আমি এগুলাকে সিলেক্ট করে মানে অল্টার ধরে একটা ড্র্যাগ করব, অল্টার এবং শিফট ধরে ড্র্যাগ করব এবং সরি কন্ট্রোল সিলেক্ট করব। আমার একটু মাউসের সমস্যা হচ্ছে যে কারণে এই লাইনগুলা ঠিক মতো বসছিল না। তো আমি আবার দেখাচ্ছি, অল্টার ধরে আমি অল্টার এবং শিফট ধরে পজিশনে আসার পরে ছেড়ে দেবো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো এই হয়ে গেল। বাকি এখানে সিএমওয়াই কে আছে, তো আপনারা চাইলে এখানে পরের এইগুলাতে লিখে দিতে পারেন। আমি আর টাইম করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমি এখানে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্কে চলে যাব। তো ক্রিয়েট ট্রিম মার্ক এখানে আমি 1 দিয়ে দিলাম। ওকে, এইটাকে আচ্ছা সিলেক্ট করে এটা আর এটা এবং শিফট ধরে এটা আর এইটা, সরি এইটা, ওকে, এই দুটো ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এটাকে গ্রুপ সিলেক্ট কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি শিফট ধরে ডান অ্যারোতে একবার ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে শিফট ধরে অ্যারোতে একটু ক্লিক করলাম এটা, আর এটাকে সিলেক্ট করে শিফট ধরে আপার অ্যারোতে ক্লিক করলাম। ওকে, শেষ। এই তো হয়ে গেল আমাদের এনভেলাপ। আজকের মতো এতটুকু। এখানে আপনি লোগো বসিয়ে দিবেন। আমি এখানে আর বসাচ্ছি না। এখানে লোগো বসিয়ে এখানে হচ্ছে গোল্ডেন ইনফোটেক যে লোগোটা বানিয়েছিলাম সেটা বসাবেন এবং এই আইকন গুলো গুগল থেকে ডাউনলোড করে বসাবেন এবং এই টেক্সট গুলো লিখে দেবেন। জাস্ট এটুকুই, আর কোনো কাজ নেই এখানে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।